আচ্ছা, তুমি কি সফলতা পাওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছ, হাত পা ছুঁড়ে যাচ্ছ যে কেন তুমি সফল হতে পারছো না? বাই দ্য ওয়ে, সফলতা পাওয়ার জন্য যে টিপসগুলো নেওয়া দরকার বা যেগুলো মাথায় রাখা দরকার সেগুলো মেনেই এগোচ্ছ তো? তবে শুরুতেই একটা কথা জেনে রাখো, সফলতার কিন্তু কোনো শর্টকাট হয় না। মানে আজ তুমি ভাবলে আর কাল বা পরশু অথবা 15 দিন 1 মাসের মধ্যে তুমি সফলতা পেয়ে গেলে এটা কখনোই সম্ভব নয়। আর কোনো ব্যক্তি আছেন সফলতার স্বপ্ন দেখেন, কি হবেন, কি করবেন, সারা দিন রাত তারা স্বপ্ন দেখে যাচ্ছেন। তাদের জন্য বলি, সফলতার জন্য লাগে পরিশ্রম আর ধৈর্য। শুধু বসে বসে স্বপ্ন দেখলে কখনো সফল হতে পারবেন না। যারা অলরেডি সফলতা পেয়েছেন তারা কিন্তু একদিনেই পেয়ে যাননি। রাতের পর রাত তাদের যে কত পরিশ্রম থাকে, তাদের কত রকম স্যাক্রিফাইস থাকে, সেটা শুধু তারাই জানেন। তোমরা যে সফল মানুষদের পছন্দ করো শুধু তাদের এক্সাম্পল নিয়ে দেখো, তারা কিন্তু একদিনে বা এক রাতে সফলতা পেয়ে যাননি। তার পিছনে তাদের রয়েছে কঠিন পরিশ্রম, আর সেই পরিশ্রমের গল্পটাই পরবর্তী প্রজন্মের জন্য একটা নজির হয়ে থেকে যায়। আমরা অনেকেই শুনে থাকি এরকম নজিরের গল্প। তাহলে এবার বলো, এত বড় বড় মানুষদের সফলতার ব্যাকগ্রাউন্ডটা যদি এত পরিশ্রমের হয়, তাহলে তুমি কিভাবে এত সহজে, এত শর্টকাটে, বিনা পরিশ্রমে সফলতা অর্জন করবে? বিষয়টা কি এতটাই সোজা? মনে রেখো, তোমার পরিশ্রম যতটাই শক্ত হবে, যতটাই কষ্টের হবে, তত তোমার সফলতা দীর্ঘস্থায়ী হবে এবং সফলতা তুমি নিশ্চিত রূপে অর্জন করতে পারবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা, সফলতা পাওয়া যতটা কঠিন, তার থেকেও কঠিন হলো এই সফলতাকে ধরে রাখা। কারণ আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা সফল হওয়ার পরে নিজেকে বিশাল কিছু একটা কেউকেটে ভাবতে শুরু করেন, আর সেটাই হয় তার পতনের একমাত্র কারণ। নিজের অহংকার, নিজের প্রতিপত্তির গর্বে এবং যথেচ্ছভাবে সেই সফলতাকে বিভিন্নভাবে নিজের কার্যে ব্যবহার করার জন্য সে আবার পতন বিমুখ হয়ে পড়ে এবং পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। তাই কখনো নিজের পথে এগোতে গিয়ে হাল ছেড়ো না, হতাশ হও না, দুঃখ করো না। মনে রেখো, আজকে যদি তোমার চলার পথ কঠিন হয়ে থাকে, তবে ভবিষ্যতে তোমার জন্য ভালো দিনও অপেক্ষা করে বসে আছে। মোদ্দা কথা হলো এই যে তোমার আজকের দিনগুলো যদি বেশি কঠিন হয়, তবে আগামী দিনগুলো তোমার জন্য অনেক বেশি সহজ হবে। তবে আজকের দিনগুলো যদি সহজভাবে পেতে চাও, তবে মনে রেখো, আগামী দিনগুলোর জন্য তোমাকে তৈরি থাকতে হবে। আসছে অনেক কঠিন পথ। কোনটা বাঁচবে এবার তোমার উপর নির্ভর করছে। তবে সত্যিই যদি সফলতা পেতে চাও, তবে কিন্তু লাগবে তোমার অসীম ধৈর্য আর প্রয়োজন আত্মবিশ্বাসের। মানে নিজের প্রতি বিশ্বাস থাকাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ মনে রেখো, সফলতার পথে কিন্তু তোমায় চলতে গেলে অনেকগুলো বিফলতার মুখোমুখি তোমাকে হতে হবে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন তোমাকে হতে হবে। তাই আত্মবিশ্বাস আর ধৈর্য, এই দুটো যদি তোমার মধ্যে না থাকে, তবে কিন্তু তুমি এই সব সম্মুখীন করেও মোকাবিলা করবার ক্ষমতা তোমার থাকবে না। আর কঠিন পরিশ্রম তুমি তখনই করতে পারবে যদি তোমার ধৈর্য থাকে। ধৈর্য না থাকলে পরিশ্রম করার 2 দিনের মধ্যেই তো তুমি হাঁপিয়ে উঠবে। এটা ভেবে দেখো, যে কোনো সফল মানুষের আমরা শুধু সফলতাটাই দেখি, কিন্তু তাদের পেছনে
বা তাদের ব্যাকগ্রাউন্ডে বা তাদের পাস্টে যেসব রিজেকশনগুলো রয়েছে সেগুলো কি আমরা কখনো খুঁটিয়ে দেখি? দেখলেই বুঝতে পারবো যে তাদের পাস্টটা কিভাবে তারা পেরিয়ে এসেছে। তাই এবার থেকে নিজেদের যে কোনো রকম রিজেকশন বা যে কোনো রকম বিফলতাকে মানতে শেখো, কারণ এগুলো পেরিয়েই আসবে সফলতা। নিজের বিফলতা যেগুলো আসছে সেগুলোর থেকে লেসন নেওয়ার চেষ্টা করো, আর এগুলোই তোমার আগামী জীবনে কাজে আসবে। তবে এর জন্য ভেঙে পড়ার কিছু নেই। তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি মেহনতি হও, তুমি যদি ধৈর্যশীল হও, তবে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ তোমার এই লড়াই, তোমার এই যুদ্ধ তোমার নিজের সাথে। তোমার এই লড়াই, তোমার এই যুদ্ধ সময়ের সাথে। তোমাকে তো জিততেই হবে। হতে পারে আজকে তুমি যে কঠিন পরিস্থিতি ফেস করছো, আগামী দিনে তোমাকে আরও আরও অনেক বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু মনে রেখো, হাল ছাড়লে বা হেরে গেলে কখনোই চলবে না। হাল ধরে রাখতে হবে, আর কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে শুধু তোমার নিজের জন্য। তাই আজ থেকে লেগে পড়ো, উঠে পড়ে লাগো। কারণ তুমি যদি নিজেকে সেই সব সেলিব্রিটি, সেই সব সফল মানুষদের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করতে চাও, তবে লেগে পড়ো কঠিন পরিশ্রম করতে, লেগে পড়ো মেহনতি হতে। তাই এখন থেকে আর সময়ের অপচয় করো না। এই যে সময়টা বয়ে যাচ্ছে, এটাকে কাজে লাগাও। পরবর্তীকালে যখন বসে ভাববে আর সময়গুলো নষ্ট হয়ে যাবে, তখন হাত পা কুটে মরে গেলেও এই সময় আর তোমরা ফিরে পাবে না। মনে রেখো, তুমি যদি সময়ের গুরুত্ব দিতে পারো, তবে সময়ও তোমাকে সেই গুরুত্বটা 10 গুণ করে ফিরিয়ে দেবে। এটা কিন্তু কখনো ভুললে চলবে না। তাই সময়ের মর্যাদা সবসময় করতে শেখো, আর সেটা আজ থেকে শুরু করে দাও। আর হ্যাঁ, এই একাগ্রতায় তোমার কিন্তু বন্ধু সংখ্যা কমে যাবে, বাড়বে শত্রু সংখ্যা, বাড়বে সমালোচকদের সংখ্যা। কিন্তু তুমি যদি এসব কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকো, তবে দেখবে একসময় নিন্দুকেরা, সমালোচকেরা হাঁপিয়ে উঠবে। জানো তো, এই জীবনে সবাই স্রোতের পেছনে ছোটে, স্রোতের সাথে ভাসে। তুমি নিজে একবার খরস্রোতে ভেসে দেখো না। সব শেষে বলি, নিজের জন্য ভাবো আর নিজের জন্য বাঁচো। কে কি বলল, কে কি করলো, সেসবে কান দিয়ে লাভ নেই। তুমি করবে তোমার জন্য, তুমি বাঁচবে তোমার জন্য, আর সেটাই হলো তোমার এই জীবনের মুখ্য উদ্দেশ্য।